প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা অনার্স পেপার নিয়ে তোমরা পরীক্ষা দেবে এডুকেশনে, তোমাদের যাদের এডুকেশনে অনার্স রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অনার্স পেপার যে DSCC 5 যে পেপারটি রয়েছে, এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। সেই প্রশ্নগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মূল আলোচনায়। তো দেখো, DSCC পেপারে আমাদের ইউনিট 1-এ থাকছে সংগঠন, যেখানে থাকছে সংগঠনের ধারণা, এর প্রকৃতি, বৈশিষ্ট্য এবং প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা। তারপর রয়েছে শিক্ষাক্ষেত্রে সংগঠন, ঠিক আছে, এখানে থাকছে আমাদের প্রাতিষ্ঠানিক পরিকল্পনার অর্থ এবং উপাদান, লাইব্রেরি বা গ্রন্থাগার এবং সময় সারণীর বৈশিষ্ট্য, প্রাতিষ্ঠানিক চিকিৎসা সেবা, কর্মশালা এবং পরীক্ষাগারের বৈশিষ্ট্য। ইউনিট 3-তে থাকছে শিক্ষাগত পরিকল্পনা, যেখানে থাকছে আমাদের শিক্ষাগত পরিকল্পনার অর্থ, লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষাগত পরিকল্পনার ধাপসমূহ, শিক্ষাগত পরিকল্পনার ধরন ও তাৎপর্য। এই প্রশ্নগুলো ভালো করে মানে এই সিলেবাসটি ভালো বেস করে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, সেগুলো আমরা চলো দেখে নিই এক এক করে। তো প্রথমেই রয়েছে আমাদের ইউনিট 1 থেকে কী কী প্রশ্ন পড়বো সেগুলো দেখে নেব। তো একটু যারা ঠিকমতো পড়া হয়ে ওঠেনি, যারা বইপত্র কেনোনি, তো তাদের জন্য বিশেষ করে আমি, বা যারা কাজকর্ম করছো ঠিকমতো সময় দিতে পারছো না, তাদের জন্য আমি বলবো তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যদি তুমি শুধু করে যাও, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমরা ভালো অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, তো প্রথম অধ্যায়টি বেশি গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে তোমাদের শুনতে হবে প্রথম অধ্যায় থেকে কী কী প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, বিদ্যালয় সংগঠন কি? বিদ্যালয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। বিদ্যালয় সংগঠনের ধারণা লেখো। এ প্রসঙ্গে বিদ্যালয় সংগঠনের নীতিগুলি লেখো। সংগঠন বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই 3টি প্রশ্ন 10 নম্বরের জন্য ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই 3টি প্রশ্ন পড়লে এখান থেকে 100% এটি 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে। তাই নয়, এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন একটি কমন পেয়ে যাবে। তার মানে এই 3টি প্রশ্নের মধ্যেই 15 নম্বর কিন্তু লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত টিকা লেখো। সংগঠন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সুসংগঠনের সুবিধাগুলি উল্লেখ করো। ঠিক আছে, তারপর রয়েছে আমাদের বিদ্যালয় সংগঠন কি, এর প্রয়োজনীয়তা লেখো। তারপর রয়েছে বিদ্যালয় সংগঠন ধারণাটির ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে আমাদের করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে ভালো করে। তো এখানে যে 4টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরের, এই 4টি প্রশ্ন ভালো করে নিলে আশা করি এখান থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকে প্রথম অধ্যায় নিয়ে আমি আলোচনা করলাম। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমাদের ইউনিট 2 এবং ইউনিট 3 যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো একটু ভালো করে তোমরা করে নেবে, একদম নিশ্চিন্ত থাকো। DSCC 5 পেপার তোমাদের খুব ভালো পরীক্ষা যাবে। আমি DSCC 6, 7 এবং 8 এই পেপারগুলোরও সাজেশন নিয়ে আলোচনা করব। তাই তোমাদের বলবো তোমরা চ্যানেলটি ফলো রেখে সেই কোশ্চেনগুলো ভালো করে যাবে, এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও রেডি রয়েছে, সেগুলোও তোমরা পেয়ে যাবে।